আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মতিউর রহমান ভাই, আপনি যে আপনার এটা আপনি একজন ইউটিউবার, তারপরে আপনি একজন ফ্রিল্যান্সার, যাই হোক, তো আপনি যে এত ইংলিশে ভাষ্যকার দেন, আমি দেখি আমাদের এখানে খেলা হলে যে কোনো কথাই শুধু আপনি ইংলিশ বলে যান অনর্গল। আচ্ছা, আপনার ইতিহাসটা বলুন ভাই, আপনার রুটিনটা কেমন ছিল, আপনার সিলেবাসটা কেমন ছিল, আপনি কিভাবে এত ইংলিশ শিখলেন? ধন্যবাদ সাকিব হাসান। আসলে আলহামদুলিল্লাহ আমি ক্লাস 2 থেকে, ঠিক আছে, 10 পর্যন্ত ফার্স্ট বয় ছিলাম আমি যে স্কুলে পড়তাম। আর ফার্স্ট বয় হওয়ার খাতিরে নিজের প্রতি একটা দায়িত্ববোধ আসতো আমি কীভাবে ইংরেজি কথা বলবো। আর সত্যিকার অর্থে আমি যখন ক্লাস 7-এ, তখন আমার ইংরেজিতে একটা বানান ভুল হয়েছিল। বানান ভুল হওয়াতে আমার কাকা আমাকে বকা দিয়েছিল মাইন্ড করে, ঠিক আছে। তখন আমি অনেক ছোট, বুঝতেই পারছো যে 7-এ একটা ছেলে আর কতটুকু নলেজ হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তো আমার ভিতরে খুব মাইন্ডে লাগছিল যে আমি ফার্স্ট বয় আর আমার বানানটা ভুল হলো, আমাকে বকা দিল, ঠিক আছে। হুম হুম। তো ওখান থেকে জেদ হয়েছিল। তোমাকে সত্যটা একদম তুলে ধরলাম, কারণ সত্য সুন্দর, সত্য গোপন করা উচিত না, কি? তা তো অবশ্যই। ওই জেদ হওয়ার পর আমি নিজেকে করলাম নতুনভাবে, মানে ভিতরে একটা নিজের মধ্যে আগ্রহ আসলো যে কীভাবে করা যায়। অ্যাট দ্য লাস্ট টাইম আমি আবিষ্কার করলাম কীভাবে শিখবো, ঠিক আছে। তখন কিন্তু আরও অনেক প্রতিকূলতা ছিল, প্রাইভেট পড়তাম না বা ওরকম সিচুয়েশন ছিল না তখন। আমি নিজে নিজে পড়তাম, শুরু করলাম ওই মূল টেক্সটটা, ইংরেজি যেটা আমাদের ক্লাসে ইংলিশ ফর টুডে ক্লাস 7 যে লেখাটা বই থাকতো না, মূল টেক্সট, হ্যাঁ হ্যাঁ। ওই বইটার A to Z ওয়ার্ড মিনিংগুলো আমি খাতায় নোট করতাম, অর্থগুলো জানার চেষ্টা করতাম। তারপরে ডিকশনারি ছিল, লাল ডিকশনারি কিনছিলাম, তখনকার সময়ে 130 টাকা নিয়েছিল, এখন অনেক দাম। তো যা হোক, ওই বইটা কিনে আসলাম লাইব্রেরি থেকে কিনে আনার পর আমি প্রতিদিন আমার এই হাতের 5টা আঙুলে আমি ওয়ার্ড মিনিং লিখে রাখতাম, ঠিক আছে। 5টা আঙুলে? 5টা আঙুলে ইংরেজি ওয়ার্ড মিনিং লিখে রাখতাম। হ্যাঁ হ্যাঁ। তারপরে কাগজেও চিরকুটে লিখে রাখতাম, গ্রামাটিক্যাল শিখতাম, পাশাপাশি ইংরেজি ওয়ার্ডগুলো লিখে রাখতাম আর শিখতাম। এভাবে দিন দিন আমার প্রোগ্রেস হচ্ছিল ইংরেজির শব্দ, যেগুলো ভোকাবুলারি বলা হয়। আর যত বেশি যে ইংরেজি শব্দার্থ জানবে, ইংরেজি তার কাছে আরও সহজ হয়ে যাবে। যদি আমি এখন মনে করি সামনে একটা ইট পড়ে আছে, এই যে সাপ, এখন ইংরেজিতে আমি কাউকে এটাকে মিন করাবো, ঠিক আছে। এখন যদি আমি এই ইটের ইংরেজিটা না জানি, তাহলে তো আমি তোমাকে আর বোঝাতে পারবো না ইংরেজি। হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে আমাকে জানতে হবে যে ব্রিক মানে ইট, তাই না? হ্যাঁ, অবশ্যই। আমরা অনেক সময় যে বলি না ব্রিক ফিল্ড থেকে ইট আসছে, তার মানে কি ওখানে তো ব্রিক ফিল্ড, ওখানে তো ইট উৎপাদন। হ্যাঁ, অবশ্যই। তো তোমাকে অবশ্যই, তারপরে মনে করো আমি এটা নিজের মধ্যে তখনই আবিষ্কার করলাম, সেই 7, অনেক ছোট মানুষ আমি। তারপরে ভাবলাম যে সামনে গোবর পড়ে আছে, গরুর গোবর, কিন্তু আমি যদি এই গোবরের ইংরেজি না জানি, তাহলে তো একজনকে আমি বলতে পারবো না। হুম হুম। তখন আমাকে অবশ্যই ইংরেজি শব্দ অর্থ সম্পর্কে অবগত থাকতে হবে, ভান্ডারটা মজবুত করতে হবে। তখন আমি ওই ভাবলাম, তাহলে কাউ ডাং মানে গোবর, বা ডাং বললেও গোবর বোঝায়, এই যে এভাবে। তারপরে মনে করো একটা বালি পড়ে আছে, তুমি যদি বালির ইংরেজি না জানো, তাহলে তো একজনকে বুঝতে পারবো না যে বালির ইংরেজিটা কি। হুম হুম। স্যান্ড মানে যে বালি, এটা তোমাকে জানতে হবে। হুম। অর্থাৎ আলটিমেটলি প্রথম কথা, ইংরেজি শেখার ক্ষেত্রে প্রথমে শব্দার্থ যে যার যত ভান্ডার হবে, অটোমেটিক্যালি আস্তে আস্তে উন্নতি হবে। তারপরে গ্রামাটিক্যালটা ইউজ করতে হবে। লেখার ক্ষেত্রে গ্রামাটিক্যাল একরকম কাজ করে। তুমি যখন কোনো পরীক্ষায় বা রিটেনে লিখবা, সেটা একটা গ্রামাটিক্যাল মেনটেন্স করে লিখবা। আবার বলার ক্ষেত্রেও 2 রকম ইউজ করতে পারো। যারা ব্রিটিশ আমেরিকান আছে, তারা কিন্তু আমাদের মতো একটা গ্রামাটিক্যাল রুলস ফলো করে লিখে না বা বলেও না। হ্যাঁ, অনেক সময় ওরা ভাষাটা তারা তাদের শুধু শর্টভাবে বলে তারা। ওকে, অনেক সময় আমরা বলি যে তুমি কি করছো, প্রশ্ন করলে বলে না, বই পড়লে হয়তো বলি যে আই অ্যাম রিডিং এ বুক, এরকম বলি, কিন্তু ওরা শর্টকাটে বলে রিডিং এ বুক। ওকে, বা অনেকে আবার জাস্ট বলে বুক, তার মানে কি আর, ঠিক আছে। সেম বই শব্দ, যেমন বুক মানে বই, আবার ওর সাথে আমরা যদি বুকটাকে আর এক অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ কাউকে অগ্রিম কোনো কিছু, যেমন টিকিট বুক করা, ঠিক আছে, করবে না? হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে কিছু কিছু জিনিস শিখতে গ্রামাটিক্যাল শিখলাম, নিয়মকানুন শিখলাম, আস্তে আস্তে ডেভেলপ হলো। তো 8-এ যখন উঠলাম, তখন ইংরেজি কথা বলে শিখে গেলাম, 1 বছরের মধ্যে অনেক ডেভেলপ হলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে 7 থেকে 8-এ উঠলাম, তখনও ফার্স্ট বয় আমি। 8-এ আমার অনেক ডেভেলপ হলো, বা আমার মনে আছে বিদেশি থেকে লোক আসছিল, চায়না এবং জাপানি থেকে।
আমার স্যাররা আমাকে ডেকেছিল তাদের সাথে কথা বলার জন্য। তো আমার 1 বছরে কী ডেভেলপ হয়েছে যে স্যাররা কনফিডেন্স হয়েছে আমাকে স্যাররা তাদের সাথে ইংরেজি কথা বলতে পারছিল না, কারণ ইংরেজি এমন এক জিনিস অনেকে লিখতে পারে বলতে পারে না। তো স্যাররা আমাকে ডাকছিল, তাদের সাথে কনভারসেশন করছিলাম, ইংরেজিতে কথা বলেছিলাম, স্পিকিং করেছিলাম, এবং তারা খুব খুশি হয়েছিল। মনে আছে তখন আমি 8-এ পড়ি, গোলাম স্যারদের বাসায় আসছিল, ওই এলাকার মানুষ সবাই জানে। তো এভাবে আরও নিজের প্রতি বিশ্বাস বাড়লো যে হ্যাঁ আমি মানুষের সাথে কথা বলা শিখে গেছি। তখন 8-এ পড়ি, যদি অনেক ছোটো, তবে একা একা কথা বলতাম মাঠে ঘাটে, নিজে নিজে একা একা সবসময় চলতে পারতাম, ইংরেজিতে কথা বলতাম। ভুল হলেও মনে রাখতে হবে যে ভুল হলেও ঠিক আছে, আস্থা রাখতে হবে যে ভুলের মধ্যে দিয়ে মানে ইউ উইল লার্নিং থ্রোয়িং মিস্টেক, ঠিক আছে, ভুলের মধ্যে দিয়েই তুমি শিখবে। যেমন সাইকেল চালানো, প্রথমে হুট করে একজন না চালাতেও পারে, পড়ে যায় না, তা তো অবশ্যই। আবার কিন্তু একসময় পড়ে যায় উঠতে উঠতে সে সাইকেল চালাতে পারে, এমন। তো ইংরেজিটা সেম এমনই, ইংরেজি নিয়ে অনেকে ভয় করে যে ইংরেজি খুব কঠিন ভাষা, কিন্তু আসলে আমার মনে হয় ইংরেজি খুবই সহজ, বাংলার চেয়ে সহজ। কারণ আমি বাংলা ব্যাকরণ যতটুকু অধ্যয়ন করছি, পড়াশোনা করছি, বাংলা ব্যাকরণের যে জটিলতা, বাংলা উচ্চারণ, বানান, হ্যাঁ, ইংরেজি তার চেয়ে অনেক সহজ। কিন্তু এগুলো অনেক আমাদের দেশে 80 থেকে 90% স্টুডেন্ট ইংরেজি খালি ভয়ের কারণে ফেল করে। প্রতিবারই দেখি এসএসসি হোক, ইন্টারমিডিয়েট হোক, ইংরেজির রেজাল্ট সবার খারাপ। একজন A+ পেয়েছে, কিন্তু ইংরেজি দেখা গেল A-, তার মানে কি ইংরেজিতে খুবই দুর্বল। 2020 সিলেবাসে কিছু মুখস্থ করে A- পাইছে, আবার বলার ক্ষেত্রেও কিন্তু দেখি পারে না। A+ পাচ্ছে অহরহ, কিন্তু একটা ট্রান্সলেশনও পারে না, স্যার হয় সিম্পল একটা ট্রান্সলেশন হলেও পারে না, ঠিক আছে। তো ইংরেজিটাকে কাভার করতে হলে প্রথমে তো ভয় থাকা যাবে না, এবং ভুল হলেও বারবার তাকে বলার চেষ্টা করতে হবে, বলতে হবে, এবং ওই যে শব্দার্থ বাড়াতে হবে, আর নিয়ম কানুনগুলো শিখতে হবে। এভাবে আস্তে আস্তে ডেভেলপ হবে, আর আমার মনে হয় এইভাবেই সহজ হবে। আচ্ছা, আমাদের রহমান ভাই, আপনি যে এই যে কোনো একটা মানে ইংলিশ ওয়ার্ড আমি যা দেখি মানে হচ্ছে একটা জিনিসের শব্দ আপনি অনেক রকমভাবে বলতে পারেন, মানে এইটা আপনি কিভাবে মানে আপনার ক্যাপচারে নিয়ে আসেন বা কিভাবে বলেন? মানে একই ওয়ার্ডের অনেকগুলো অর্থ আপনি বলতে পারেন। আসলে তুমি যখন বেশি বেশি স্টাডি করবা, পড়ার পরে তুমি নিজেই একজন বিশ্লেষক বা গবেষক হয়ে যাবা। তোমার মতো মানুষ, আমার মতো মানুষই কি বই লেখে, তাই না? বড় বড় সাহিত্য ডিকশনারি তো আমার মতো মানুষ তোমার মতো লিখে তারপর প্রিন্ট করে বাজায়, তা তো অবশ্যই। হ্যাঁ, তাহলে আমি আবার একজন বই পড়ে হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে, বই পড়ে হাফেজ হচ্ছে, তাই না? তা তো অবশ্যই। তো একটা কথা হচ্ছে যে তুমি চেষ্টা করলে এটা সম্ভব। আর যখন বেশি পাণ্ডিত হয়ে যাবে যে কোনো ব্যাপারে, তখন নিজেই গবেষণা করে বলতে পারবে এটা হবে, এটা দিলে এমন সৌন্দর্য হয়, এটা দিলে এমন হয়। আমার মনে হয় এইভাবেই তোমার হবে, কিন্তু এটা শিখতে হবে ধৈর্য ধরে। ধন্যবাদ মতি ভাই, আপনার মানে মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, অর্থাৎ আপনার যে ইংলিশ স্টাডি, আপনি যে ক্লাস 7 থেকে এত ডেভেলপ হয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। এবং এসব আগে তোমাকে আরও বলি, তুমি একটা কথা বলছো, ওটা আমি উত্তর দেরিতে দিই, এখন বলা হয়নি। যে তুমি বললে যে খেলাধুলা, এই ফুটবল বা ক্রিকেটে যে ঘন্টার পর ঘন্টা কমেন্ট্রি, আসলে যে বললাম যে আমার স্পিকিং পাওয়ারটা ওটা দিন দিন যেহেতু ডেভেলপ হয়েছিল, আর আমি এখন তুমি আমার সাথে যেহেতু অনেকদিন মিশো, চলাফেরা করো, আমি যে আমার ভয়েসটা শুনো, এটা তো হুট করে হয়নি। তা তো অবশ্যই, মানে এই যে আমি একসাথে বলে যাই, হ্যাঁ, একসাথে স্টাডি না থাকলে তো যে কোনো বিষয় ধীরে ধীরে সব করা সম্ভব না, যার ফলে আমি এই যে ঘন্টার পর ঘন্টা বলতে পারি, বা মাঠে খেলা চলছে, কখন কি বলার দরকার, কোন ওয়ার্ড, মানে ওগুলো আমার ভিতরে আসে, না হলে তো আমি বলতে পারবো না, তাই না? মনে করো একজন 6 মারছে, এই সাইড দিয়ে চলে গেল, এখন আমি যদি খালি বলি যে বলছি ইংরেজিতে, আবার ওর মধ্যে বললাম যে 6টা মারলো, ওপর দিয়ে চলে গেল, এরকম যদি বলি তাহলে কেমন হলো না? তা তো অবশ্যই। তাহলে আমি এখানে আমার কি গ্যাপ হলো যে আমি ইংরেজিটা জানিনি, ওই ওয়ার্ড মিনগুলো পাচ্ছি, তাহলে এটা বলতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে? ওগুলো শিখতে হবে, ওই গ্যাপটা আপনাকে পূরণ করতে হবে। একজন মনে করো এই সাইড দিয়ে মেরে দিল, তাহলে আমাকে বুঝতে হবে যে একটা ক্রিকেট মাঠের এটা কি অংশ বলে, হ্যাঁ, মিড উইকেট বলে, তাহলে আমাকে ইংরেজিতে বলতে হবে যে ওভার বাউন্ডারি অন দ্য মিড উইকেট, ঠিক আছে? মানে মিড উইকেট দিয়ে 6টি রান, ওকে। বা ওই সাইড দিয়ে একটা মনে করো একটা 4 মাইরে গেল, ওই সাইড দিয়ে আমি বলি যে পিচ দিয়ে 4 হয়ে গেল, এটা বললে হবে? তাহলে কিপার যখন মিস করে, একটা বল মিস করে 4 হয়ে যায়, ঠিক আছে, ওরাকে কি বলে? লং লেগ বলে। এগুলো আমাকে জানতে হবে, তা তো অবশ্যই। তাহলে আমাকে বলতে হবে যে মিসিং বাই দ্য কিপার বাই লং লেগ এরিয়া, ওকে। এভাবে ধন্যবাদ মতি ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।